ব্যারাকপুরের ঘটনায় শোরগোল রাজ্য জুড়ে। কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, ঘটনায় বিক্ষোভ বিজেপির। অন্যদিকে অভিযুক্ত কাউন্সিলরকে ইতিমধ্যেই দল থেকে সাসপেন্ড তৃণমূলের। গ্রেফতার করা হয়েছে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। একজন জনপ্রতিনিধি কিভাবে এ ধরনের কাজ করলেন, ক্ষোভের সঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকেই। অন্যদিকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সব মিলিয়ে ব্যারাকপুর ইস্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। নমস্কার, আপনারা দেখছেন দ্য বেঙ্গল ভয়েস। আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহানা। ঠিক কি ঘটেছিল ব্যারাকপুরে? বাড়ির পাশের এক অবৈধ নির্মাণকে কেন্দ্র করে সমস্যা। সরব হয়েছিলেন অধিকারী পরিবার। অভিযোগ জমা পড়ে পুরসভায়। জানা গিয়েছে তুলসী অধিকারী নামের ওই বৃদ্ধের বাড়িতে যায় পুরসভা এবং ব্যারাকপুর থানার পুলিশ। উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য এর কিছুক্ষণ পর ওই পরিবারের সদস্যদের হুমকি দেন। অভিযোগ এমনটাই। বচসার মাঝে বৃদ্ধকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই অভিযোগও অধিকারী পরিবারের সদস্যদেরই। অসুস্থ অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় ওই বৃদ্ধের। কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তুলসী অধিকারীর পরিবারের সদস্যরা। প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ওই কাউন্সিলরকে এবং পরবর্তীতে গ্রেফতার করা হয় তাকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অধিকারী পরিবারে। বিচার চান বলে জানালেন তুলসী অধিকারীর ছেলে। বললো আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করলো। বলে আমার বাবা আমার বাবা ভেতর থেকে শুনেছে। আমার বাবা বলে কি বলছিল রে? তখন আমার এই থেকে পুলিশ এসেছিল, মানে বাড়িতে পুলিশ এলো। আমাকে বললো আপনি কি জয়ন্ত অধিকারী? আমি বললাম না, আমি হিমন্ত অধিকারী। বাবা বলে যে কি বলছিল থেকে? আমি বললাম দেখো এই বলছিল। তো বাবা চলতে দেখি জিজ্ঞেস করি যে কি হয়েছে। ওরা সাইডে ছিল, বাবাকে ধরে নিল। বাবাকে ধরতে গেলাম, আমি ধরতে গেলাম বাবাকে তখন ঠেলে লাথি মারতে গেছে। খেলতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে। বাবা তখন পড়ে গেছে, লাথিটা চালিয়েছে, লাথিটা মেরেওছে, হয়ে গেছে। তারপরে বাবাকে তো সঙ্গে সঙ্গে আমি হসপিটালে দৌড়ে নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি। তবে এখানে ডাক্তাররা বললেন যে আমি বাবা এক্সপায়ার করে গেছে। কাউন্সিলর উকি দেয়নি, কাউন্সিলর আজকে এসে এইসব করছিল। অপরাধ হচ্ছে আমরা কেন চিঠিটা দিয়েছি, চিঠিটা আমরা দেবো কেন? আজকে সব আমি ছিলাম না স্যার, আমি কাজে বেরিয়ে গেছিলাম। তো আমি শুনছি আমার বাবার এরকম বাবা আর নেই, এই শুনলাম বাড়িতে এখানে ইসলাম। এদিকে তুলসী অধিকারীর পরিবারের সঙ্গে দেখা করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তুলসী অধিকারী এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন বলে জানান তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের অবস্থান স্পষ্ট করেন পার্থ ভৌমিক। দল থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করা হলো বলে জানান তিনি। সাংসদ পার্থ ভৌমিক আরও জানান, পুরসভার হস্তক্ষেপের পরেও কেন কাউন্সিলর ব্যক্তিগতভাবে বচসায় জড়ালেন তা সঠিক ধারণা পোষণ করছে না। আইনানুগ পদ্ধতিতে ঘটনা তদন্ত চলবে বলেও জানান তিনি। এবং যেহেতু মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল, তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো 6 বছর আমাদের দলের যা সংবিধান, এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড। ওনার ছেলে একটা অভিযোগ করেছে যে মারধর করা হয়েছে, লাথি মারা হয়েছিল। আপনি দল যেটা করতে পারে সেটা হচ্ছে দলের মতো সিদ্ধান্ত নিতে পারে। বাদবাকির সিদ্ধান্তটা তো প্রশাসনের। কেউ কাউকে মারলে, কেউ কাউকে অ্যাসাল্ট করলে, কেউ কাউকে অন্য কিছু করলে সেটা সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। আর দলগতভাবে আমরা যেটা নিতে পারি, যে দল যে এই ধরনের কোনো ঘটনাকে প্রশ্রয় দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সেন্টিমেন্টকেই সর্বাধিক গুরুত্ব দেন, এবং যে গুরুত্বের কথা মনে করেই তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করেছেন। মানুষের কাছেই তিনি বলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। তাকে মান্যতা দিয়ে, মানুষকে সম্মান জানিয়ে আমরা রবীন ভট্টাচার্যকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করছি। এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে উত্তাপের আঁচ ছড়ায় সোমবারও। ব্যারাকপুর চিড়িয়া মোড় চত্বরে প্রতিবাদে পথে নামেন বিজেপি নেতৃত্ব।
সোমবার দুপুরের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ছিলেন প্রবীণ নেতৃত্ব শিলভদ্র দত্ত। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কঠোর শাস্তির দাবি জানান। এদিন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আইন ভঙ্গ আন্দোলনের হুঁশিয়ারি তাঁর। এখন পুলিশ যা করছে তার কাইফিয়ত তাকে দিতে হবে। এই পরীক্ষা শেষ হওয়ার পরে আইন ভঙ্গ আন্দোলন হবে। বললাম তো, আইন ভঙ্গ আন্দোলন হবে সিপি অফিসের সামনে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো, ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার করা। ওসব আইওয়াস, পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার, বালু মল্লিকের মতন বহিষ্কার, এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস করে। ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া মিলেছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যের শাসক দলকে বিঁধলেন তিনি। এটাই তো এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে, যে কাজ আরজি করেছে। বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো, অনতি দূরে দাঁড়িয়ে পুলিশ আনন্দ করছে, কোনো জায়গায় হয়তো চা চক্রে বা অন্য কোনো চক্রে ব্যস্ত ছিল। তো সর্বত্রই তো এই জিনিস চলছে। বহু জায়গায় পিটিয়ে খুন করা হয়েছে, ভোটের পরে সিপিআইএমের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ নেই। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে তাহলে তার দায় কে নেবে? ঘটনায় কাঠগড়ায় একজন জনপ্রতিনিধি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কি বললেন দেখুন। কারা কাউন্সিলর হয়েছে, প্রধান পঞ্চায়েত হয়েছে, যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের গুন্ডা বদমাইশ, তারা এখন রাজনীতির নেতা হয়ে গেছে টিএমসির। গায়ের জোরেই তারা পার্টি চালাচ্ছে, মানুষকে ধমকে রেখেছে। নাহলে এই ধরনের অমানবিক কি করে হতে পারে? সাধারণ মানুষেরও তো এটা এরকম ব্যবহার আশা করি না। একজন প্রতিনিধি সমাজে যে মানুষের ভোটে জিতে এসছে, তার তো আর একটু সেন্সিটিভ হওয়া উচিত। আইন আইনের পথে চলবে জানালেন পুরপ্রধান উত্তম দাস। রবীন্দ্রনাথ ভট্টাচার্য অর্জুন সিং এর খুব ঘনিষ্ঠ এবং কাছের লোক ছিলেন দীর্ঘদিনের। পৌরসভায় যেহেতু ওখানে থাকে 23 নম্বর ওয়ার্ডে উনি প্রার্থী হয়েছিলেন, জিতেছেন, কাউন্সিলর হিসেবে আছে। পৌরসভায় অভিযোগ করেছে, সেটার ব্যাপারে বোধহয় ওনার পৌরসভার সাথে বসেই দুই পক্ষকে ডেকে নিয়ে, মানে আমরা জেনারেলি যেটা করি, দুই পক্ষকে ডেকে নিয়ে পৌর প্রধানকে সামনে রেখে এটার একটা আলোচনার বিষয়বস্তু কি করা যায়, সেটা না করে যে ওকে ডেকে কেন যেটা ঠিক না। এটা পুলিশি তদন্তের ব্যাপার। উনি গ্রেপ্তার হয়েছেন এবং এই যে অভিযোগে গ্রেপ্তার হয়েছে, দল একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক অভিযোগ। স্বাভাবিক আইনের পথে চলবে যতক্ষণ তিনি আইন থেকে মুক্ত না হবে। দল সিদ্ধান্ত নিয়েছে তাকে সাসপেন্ড করা বা সাসপেন্ড করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এই আচরণকে কেন্দ্র করে প্রশ্ন তুলছেন অনেকেই। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে, সাসপেন্ডও করা হয়েছে তাকে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে খণ্ডন করে নিজেকে কি নির্দোষ প্রমাণ করতে পারবেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য? উত্তর দেবের সময়। আজ দ্য বেঙ্গল ভয়েস এ পর্যন্তই। নজর থাকুক সিএনএ।